হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তা আমার আজকের আয়োজনে থাকছে টার্কি মুরগির মাংস রান্না। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান দিয়ে দিলাম, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলে হাফ কাপ পেঁয়াজ কুচি হবে। তো পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। এখন দিয়ে দিব এখানে 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিব আস্ত গরম মশলা, দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, 4-5টা সাদা এলাচ, গোলমরিচ দিয়ে দিব 10-12টা, আর লবঙ্গ দিয়ে দিব 7-8টার মতো, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ উঁচু করে রসুন বাটা। আমার এখানে মাংস হবে 2 থেকে 2.5 কেজির মতো, তাই আমি ওই পরিমাণে মশলা দিচ্ছি। এখন সব মশলা ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ এই মুরগিটাতে অনেক বেশি তেল ছিল, তাই কমিয়ে দিয়েছি। মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখন শুকনা মশলা, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দিব 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন সব মশলা ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনার মশলাটাকে যত বেশি কষাবেন তত আপনার খাবারের টেস্টটা কিন্তু ভালো আসবে। তো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল উঠে আসছে, মশলাটা কষানো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। এই টক দইটা আমি ঘরে বানিয়েছি। আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে একটা লেবুর রস দিয়েছি, দিয়ে তারপর টক দইটা বানিয়ে নিয়েছি। টক দই দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে টার্কি মুরগির মাংস। তো মাংসটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। মিক্স করা যখন হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি মাংসতে কোনো পানি দিব না, মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো দেখুন মাংস থেকে অলরেডি পানি বের হয়ে যাচ্ছে। তো আমি আবারও একটু মিক্স করে নিব। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মুরগির মাংসটাকে কষিয়ে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা চাইলে এভাবে যে কোনো মুরগির মাংস রান্না করতে পারেন। এভাবে রান্না করলে মুরগির মাংসটা বেশি টেস্টি হয়, তাই আমি এভাবে রান্না করতেছি টক দই দিয়ে। আপনারা চাইলে টক দই না দিয়েও রান্না করতে পারেন। মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে ওই পানি দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকেও কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতেছেন। আমি তেলের পরিমাণটা কম দিয়েছিলাম, দেখেন কি পরিমাণ তেল বের হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করে নিব। তো ফিরে আসবো কিছুক্ষণ পর। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। তো আমি আর একটু মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। তো আমি গরম মশলার গুঁড়া দিয়ে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাংসটা দেখতে এতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এটা আপনারা রুটি, পোলাও, পরোটা যেটার সাথে খান না কেন খুব ভালো লাগবে। মাংসের সাথে পোলাও রান্না করেছি, তো পোলাও দিয়ে খাবো। দেখুন কতটা লোভনীয় হয়েছে, জাস্ট অসাধারণ। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে